হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর কালীনগরে। আজকে আমাদের এটা ফার্স্ট ব্লগ। আমাদের সাথে আছে রূপম আর আমি। তো আগে দেখতে থাকো, কেমন ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্টে বলবা যে ব্লগটা তোমাদের কেমন লাগে। জায়গাটার নাম কি? মধুপুর রোড। তখন আমরা মধুপুর রোডে আছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে সব জায়গা থেকে যতগুলো আছে সব বাজার। বিষ্ণুপুর কালীবাড়ি এদিক দিয়ে যাবো। আজকে আমরা দুজন বেরিয়েছি। প্রতিদিন আমরা দুইজনই বাড়াই। আগেরকার একটা ব্লগ বানিয়ে দিয়েছিলাম, তখন সেটা লাস্টে মাইক অফ হয়ে যাওয়ার জন্য পরশুদিন ভিডিও ঢালতে পারিনি। সেটা ভিডিও আমি এমনি দিয়ে দেবো, তোমরা দেখে নিবা। আর ইনস্টাগ্রাম আইডি যেটা আছে আমার কৈলাসয়2 নামে, তোমরা ইউটিউবে যারা দেখতেছো ওরা ইনস্টাগ্রাম আইডি আমার ফলো করতে পারো। এখানে কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আমাদের দিকে রেসপন্স করছে না। এখানে কি করা যায় ওটাই ভাবছি। আমরা থাকি বহরমপুর। আমার বাড়ি বহরমপুর। হসপিটাল আছে স্বর্ণময়ী রোড, ওইদিকে আমরা থাকি। আর এই যে আমাদের সাথে রূপম। সামনে থেকে কেউ আসছে, আমাদের দিকে একটু রেসপন্স করেছে, নো টেনশন। আরো সামনে আছে। আশা করি তোমাদের আমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগবে। আরো নিত্য নতুন আমরা ব্লগ ভিডিও আস্তে আস্তে চেষ্টা করবো যেন আমাদের ব্লগ ভিডিওটা আরো ভালো হয়। ভাই এদিক দিয়ে কতগুলো গলি তুমি চিনো? ঠিক তুমি গলিগুলো চিনো? বিষ্ণুপুর কালীবাড়ি। আমি এখানে ঠিক চিনি না তো, নতুন। আগে মেন রোড নাকি ওটা? এটা বলে বিষ্ণুপুর কালীবাড়ি রোড। এবার চলে আসছে আগে বিষ্ণুপুর কালীবাড়ি রোড আগেরটা, মানে পৌঁছে গেছি বলতে গেলে। আমি এখনো হুইলি এগুলো পারি না। এই সাইকেলটার মতো হুইলি উঠাতে অনেক অসুবিধা হয় তো। আর সাইকেলটারও মাসে একবার করে ঠিক করতে লাগে, বা কোনো প্রবলেম হয় সাইকেলটা করতে। কি বললো ভাই? গাইস, আমরা বিষ্ণুপুর কালীবাড়ি রোডে এন্টার করলাম। এবার বিষ্ণুপুর কালীবাড়ি যাচ্ছি আমরা। আগের যেটা ভিডিও বানাইছিলাম ওখানে লাইক দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা এর আর একটা বুলেট নিয়ে। ওটা আমি দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে। এটা তোমাদের গলির রাস্তার মতো লাগতেছে। এটা বিষ্ণুপুর কালীবাড়ি স্কুল। এটা বিষ্ণুপুর গার্লস হাই স্কুল। এটা কেন?
বিষ্ণুপুর মাঠ। ভাই ওটা বিষ্ণুপুর মাঠ, তো ওখানে গিয়ে একটু থামবো, ঠিক আছে? এটা বিষ্ণুপুর ক্লাব আর এটা হচ্ছে পার্ক। এটা বিষ্ণুপুর পার্ক। চলো আসতে, আমার এটা কি পেয়েছে কাল থেকে দেখছি এটাই মাসে। চলো আগে চলো, সামনে জায়গা আছে। চলো না আগে চলো ভাই, হ্যাঁ আগে চলো। বিষ্ণুপুর মাঠের পরে ভিতরে ক্লাব, এটা জায়গাটা অনেক সুন্দর। তো এদিকে যাবো, এদিকে ভাই, এদিকে চলো, এদিকে। তো ওইদিকে, ওইদিক দিয়ে কেন যাবো? সাইকেল নিয়ে কেন যাবো? এই যে আমার সাইকেলটা তোমরা দেখতে পাচ্ছ, সাইকেল যাবো না, সাইকেল এখান দিয়ে বার হয়ে যাবে, অত ঝামেলা করার দরকারটাই কি? পাশে পুকুর, এটা এইদিকে, এইদিকে যাবো। দেখাইতে তো দিবা। এটা হচ্ছে আমাদের গঙ্গা দেখতে পাচ্ছ। এটা পুকুর, হ্যাঁ এটা পুকুর, এরকম ভুল করে দিছে। তুমি কি বললা এটা গঙ্গা? হ্যাঁ হাট, পুকুরটা। মারা উচিত রে। সাবস্ক্রাইবার একে কমেন্ট করে জানাও একে মারা উচিত কি উচিত না। এটা হ্যাঁ, এই জিনিসটা বলছে পুকুর, এটা পুকুর, তোমাকে ফেলে দিচ্ছি, তুমি উঠে আসলে দাঁড়া দাঁড়া, দাঁড়া একটু। এটাকে বলছে আমাদের কৈলাস ভাই পুকুর, কি বলা যায়। আর ওইদিকে আমরা যাব, দেখে নাও একবার দূর থেকে। জায়গাটা সেই বলে তার না। তো আমরা এখন বিষ্ণুপুর পার্কটা এটা দেখতে পাচ্ছি তোমরা, এটা আগেরটা পার্ক, আর ওই পাশে যেটা আছে ওটা মাঠ নর্মাল, আর এই পাশেরটা হলো কালীবাড়ি। কালীবাড়িটা দেখো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কালীবাড়ি। আমরা কালীবাড়ির সামনে দিয়ে আমরা কালীবাড়ির সামনেই আছি, এখন পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনে দিয়ে দেখিয়ে দিব। আর যদি আমরা ওইদিকে যাই তাহলে তোমাদেরকে কালীবাড়িটা দেখাই দেবো। আমার বন্ধুর কাছ থেকে আমি মাইকটা নিয়ে নিয়েছি। এবার আমরা বিষ্ণুপুর কালীবাড়ির সামনেটা আমরা দেখাতে যাচ্ছি, চলো আমাদের সাথে। বিষ্ণুপুর কালীবাড়ি এটা কত সুন্দর বানিয়েছে দেখো, দেখো তোমরা। আর এটা হলো বিষ্ণুপুর কালীবাড়ি রোড। এর পরের বার আমরা যখন আবার বিষ্ণুপুর কালীবাড়ি আসবো, সেদিন আমরা তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দেবো। কারণ কি আমরা চান করে এসেছি কিন্তু খাওয়া আমাদের হয়ে গেছে, এই জন্য আমরা ভিতরে প্রবেশ করব না। চলো, এটা হলো বিষ্ণুপুর কালীবাড়ি, দেখে নাও। বিষ্ণুপুর কালীবাড়ি ঢোকার রাস্তা, আর আশেপাশে দোকানগুলো দেখে নাও, কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এরা। আর এর ঠিক সামনেই আছে বাবা ভোলেনাথের এই মূর্তি। আর এখানে আশেপাশে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর এই দেখো আমাদের ভাই কৈলাস। আরেকটা মাঠ আমরা দেখাচ্ছি, চলো 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 মাঠটা দেখা। সামনে দেখতে পাচ্ছ একটা ভাই বদমাশি করেছিল বলে ওর আন্টি ডাকতে এসে ওইসব ছাড়ো। এখানে স্টেশন দেখো, স্টেশন না রেল লাইন। এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কালীবাড়ি পার্ক, এটা হচ্ছে 2য় নম্বর পার্ক। চলো,
তো কত সুন্দর স্ট্যাচু স্বামী বিবেকানন্দ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ির সবচেয়ে বড় মাঠ। এরা খেলতে পারছে দেখতেই পাচ্ছ। তো আমরা ভিতরে প্রবেশ করি লাফ মেরে। এটা কৈলাস লাফ মারতে পারছে না, তো দেখো কি করে প্রবেশ করবে। ও প্রবেশ করে গেছে। চলো ওইদিকে নদী দেখতে যাবো আমরা এখনই। কৈলাস ভাই আমাদের বলছিল নদীটাকে পুকুর, ডাইরেক্ট নদীটাকে পুকুর বানিয়ে দিল। দেখো কত সুন্দর ভাবে বাচ্চারা ফুটবল খেলছে। এখানে সবাই বসার জায়গা, সবাই বসে আছে। আর সামনে আমাদের নদী, কত সুন্দর নদী। কোথায় গেল? হ্যাঁ তুমি ওইদিকে যাও। আর কৈলাস ভাই আমার থেকে একটু দূরে দূরে যাচ্ছে, ভাবছে কি ওকে মারবো, ওই জন্য দূরে দূরে যাচ্ছে কৈলাস ভাই। এই দেখো কৈলাস আমাদের, নদীতে নেমে যাও। কৈলাস বলছে আমি নদীতে নামবো না, কিন্তু আমি নামিয়ে দিব, কিন্তু এর মার কাছে বকা খাবো বলে আমিও নামাবো না। থাক। এই দেখতে পাচ্ছ কত সৌন্দর্য। আজকের মতো বিষ্ণুপুর কালীবাড়ির ভিডিও এখানেই শেষ। যাওয়ার পরে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আমরা চলে যাচ্ছি। আবার পরের বার যখন আসবো ঠাকুরের দর্শন করে দেবো, দেখে নাও। এতটাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে আমাদের। যাও রূপম।